নমস্কার, সবাই কেমন আছেন? সকলকে স্বাগত জানিয়ে লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে আজকের ব্লগটা শুরু করছি। শুরু হলো আমাদের 4 জনের সংসার নিয়ে আমেরিকায় জীবন। একরকম ছিলাম দেশে, সবার সাথে সময় কাটাতাম, একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছিল জানেন। সেইখান থেকে সব কিছু গুটিয়ে আবার নতুন করে যেন সংসার করা। এই যে খেতে তো এখন হবেই, তাই 2 দিন আগে ওর বাবা সব মোটামুটি বাজার করে নিয়ে এসেছিল। রং বেরঙের কয়েকটা ক্যাপসিকামও নিয়ে এসেছিল। ভাবলাম সকালবেলা ঘুম থেকে উঠে ওই ক্যাপসিকামগুলো কুচিয়ে ওই আটার মধ্যে ভালো করে ডো মেখে পরোটা করে দেবো। 2 দিন ধরে সেরকম করে আমি ভালো মতো রান্না করতে পারিনি। ওই যে রেশমি খাবার দিয়ে গেছিলো, ওটাই খেয়েছি। তারপর আবার 2 দিন পরে কবিতা রান্না দিয়ে গেছিলো। ব্যাস, আস্তে আস্তে আবার নিজেদের জীবনে ফেরা। খাবারগুলো বিপদের সময় দিয়ে না, সত্যি আমাদেরকে ওনারা অনেক হেল্প করেছেন। সত্যি তো, এই বিপদের সময় বলুন আর কষ্টের সময় বলুন, একটু যদি বাড়া ভাত খাওয়া হয় সেটাই অনেক আরামের না। তবে হ্যাঁ, আস্তে আস্তে তো এবার রান্নার পর্বে ফিরে আসতেই হবে। ব্যাস, এই ঘরোয়া কয়েকটা মশলা দিয়ে ভালো করে ডোটা করে নেব। গরম গরম পরোটা করে খেতে তো ভালো লাগে, কিন্তু ওর বাবাকে মেয়েকে ডেকে ডেকে আপনি আনতে পারবেন না জানেন। তাই আমি বলেছি ক্যাসারোলে রাখছি, যখন তোমরা আসবে প্লেটে আমি বেড়ে দেবো। এই ভালো করে একটু জল দিয়ে ডোটা করে নিয়ে ব্যাস সব পরোটাগুলো একসাথে করে নেব। তবে আজকের প্ল্যান আছে কসকোতে যাব। সুমিতা আর রাশমি ওদের সাথেই যাব। অনেক দিন পর আবার দেখা হবে। সত্যি হঠাৎ করে যেন এখানে সব কিছু নতুন লাগছে জানেন। হ্যাঁ, আপনারা একজন বলেছিলেন ঠিকই যে ইন্ডিয়া থেকে ফিরে এসে রাতে কি ঘুমটা হয়েছে। সত্যি কথা বলবো, একদম ভালো করে ঘুমোতে পারিনি। জেট ল্যাগ আমাদের হচ্ছে, আমাদের না হয় ঘুমোতে হবে, এটা আমাদের শরীর জানান দিচ্ছে। কিন্তু ওই যে আমার পুটকিটা, মানে আমার মিমো রাজা, কিছুতেই আমাদেরকে ঘুমোতে দেয়নি জানেন। একই এই জেট ল্যাগের কষ্ট, তার উপর ওই 30 ঘন্টা 3টে ফ্লাইট জার্নি করে আসা, তারপর শরীর কি আর দেয়? কি মনে হবে আপনার হাত পা ধুয়ে ভালো করে খেয়ে দিয়ে ঘুমোবো, তাই তো? ব্যাস, দেশে তো ওই সময় সকাল, তার শরীর কি আর বুঝবে? সে কিছুতেই ঘুমোয় না। 10 মিনিট ঘুমোয়, কখনো আধা ঘন্টা ঘুমোয়, আবার উঠে পড়ে। বাবারে বাবা, সে যা কষ্ট। বাড়িতে ফোন করছি মা, আর পাচ্ছি না। কিন্তু কাকে আর বলবো বলুন, ওর বাবাও নাক ডেকে ঘুমোচ্ছে, মেয়েও নাক ডেকে ঘুমোচ্ছে। ব্যাস, আমি আমার ছেলে জাগছি, ঘুমোচ্ছি, এই চলছে। সত্যি একটা সময় নিয়ে একটা দেশে ছিলাম, কত আরাম করেছি। এইবার শুরু হয়েছে আসল স্ট্রাগলের টাইম। কিছুতেই ঘুমোতে পারলাম না জানেন। যাই হোক বাবা, সে কষ্ট করে 2 দিন গেছে, তার মধ্যেই তো খাওয়া দাওয়াও করতে হবে, থাকতেও হবে, সব কাজ করতে হবে। এই যে আমেরিকার জীবন, এখন এখানে হেল্প চাইলেও কিছু করার নেই। দুজনকে এখন আদা জল খেয়ে নেমে পড়তে হবে। যাকে ওগুলো তো না হয় সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু এই এতগুলো ব্যাগের জিনিসপত্র এখনো পর্যন্ত আমার খালি করা হয়নি, চলছে। তবে হ্যাঁ, এইবারে দেশ থেকে কি কি নিয়ে এসেছি সেটার জন্য একটা ব্লগ করে আপনাদেরকে দেখাবো। তবে আজ আর এখানে বেশি সময় নষ্ট করব না। এই ব্রেকফাস্টটা হয়ে গেলেই স্নান টান করে টোরে আমরা বেরিয়ে পড়বো কসকোর দিকে। আজকে একটু মেঘলা, বৃষ্টিও হতে পারে। থাক, ও ঝড় জল বৃষ্টি ওর মতো হতে থাকবে। তবে বাজার তো আমাদেরকে কিছু করে আনতেই হবে, তাই আর সময় নষ্ট না করে ওর বাবাকে বলেছি আজকে যে করে হোক যেতে হবে। এই যে মোটামুটি আমি রেডি, ডাইপার ব্যাগও আমার গোছানো হয়ে গেছে। কি গো, তোমার ডাইপার ব্যাগটা গোছানো হলো? ডাইপার ব্যাগই তো গোছাই, আর কি নিয়ে যাব? ডাইপার ব্যাগ ছাড়া কি আমার আর কোনো গতি আছে? কেন, তুমি আর কোনো ব্যাগ নিচ্ছ না? তুমি দিয়েছো কিছু, 10th অ্যানিভার্সারি গেল, একটা পর্যন্ত কিছু আমাকে গিফট দিলে না। তাও আবার সারপ্রাইজ তো দূরের কথা, কিছুই না। যদি সারপ্রাইজ দিই তাহলে কি হবে? সারপ্রাইজ? তুমি যদি সত্যি তোমাকে সারপ্রাইজ এনে দেই? সত্যি? এত বড় বক্স? বাবা, জেটি ব্যাগ! ও মাই গড, আমি কি স্বপ্ন দেখছি নাকি? এবার তো খুলে দেখো। I really love surprise. Let me open it first. Wow, this is such a nice color and one of my favorite color too. Wow, I really like it. Thank you. This is truly a dream bag with its unique design and packaging. Teddy Blake creates handbag designs for every style choice. Their designers work very hard to develop new, unique designs while also trying to keep the price point to affordable levels. And I must say, this bag is made of with pure premium Italian leather, through which you can enjoy luxury feel and smell of real leather. As all Teddy Blake bags are made with luxurious leather from Italy's finest pellitories and maintain a luxurious look. Respecting the label's history,
They make sure that each Teddy Black bag is characterized by high quality construction, attention to detail, imaginative design, shape and durability. Using the same exquisite materials as all luxury brands, as they never compromise on quality. Teddy Black made it possible by offering designers handbags with all the key characteristics of any high-end luxury houses. I would definitely recommend to try this pure Italian luxury leather bag. You will truly gonna enjoy this bag. You can use my extra $30 discount code on top of your purchase and shopping link given in the description box. Personally, I love this bag a lot and I'm pretty sure you will too. যাচ্ছি কসকোতে অ্যাকচুয়ালি আমাদের মানে খুব একটা যাওয়া হয় না কারণ ডিস্টেন্সের জন্য, তো কয়েকটা বাজার টাজার করবো ওই জন্য যাচ্ছি। আর সাথে যাচ্ছে রশ্মির, মানে আমাদের সাথে রশ্মিরা যাচ্ছে, ওখানে গিয়ে দেখা হবে। গেলে 1 ঘন্টা 1.5 ঘন্টা প্রায় কেটে যায়। আর সব থেকে একটা অসুবিধা করে দিয়েছে কি, স্যাটারডে সানডে না, স্যাটারডেতে 9টা অবধি আগে খোলা থাকতো, এখন করে দিয়েছে 6টা মানে খুব তাড়াহুড়ো করে যেতে হয়, কারণ সাধারণত উইকেন্ডগুলোতে আমাদের দেরি করে ওঠা এগুলো হয়, কিন্তু তাড়াহুড়ো করে যেতে হচ্ছে। আর আজকে যাব একটু বাড়ি থেকে একটু দূরে, ওই 40 মিনিট 45 মিনিট মতো লাগবে। দেখি যাই, কসকোতে অনেকদিন যাওয়া হয়নি। আর গেলে ওখানে প্রোডাক্টগুলো এমনিতেও অ্যাকচুয়ালি সবকিছুই ভালো, আর গেলে আরামসে $200-300 বিল হয়েই যায়, কারো আরো বেশি হয় কমও হয়। গিয়ে দেখি টুকটাক কিছু কিনবো তো কিনবো, আপনাদেরকে দেখাবো। গাড়ি সারাতে এসেছে, কসকোর ভিড় কি, এই জায়গাটা প্রথমবার এলাম। ওই সব গাছের জিনিস না, মানে এইখানে সারি সারি, ওই পাশটা লোজ, আমি ভেবেছি কসকোর জিনিস রাখা। ও তোমার হতেই পারে এত ভিড় বাবা। এইটাতে আমরা প্রথমবার এলাম, এটাতে কোনোদিনও আসিনি। রশ্মির পাল্লায় পড়ে আমার এই পাশে আসা। যাওয়ার সময় না দেশি বাইটস বলে একটা ইন্ডিয়ান গ্রসারি পেলাম উইথ রেস্টুরেন্ট, কোনোদিন শুনিনি, কারোর মুখে শুনিনি, আর আমি কখনো দেখিও নি। তাই বলেছি যে যাওয়ার সময় একটু চা খেয়ে যাবো। আমাদের তো কসকো হলটা করি, ওরা কোথায় গাড়ি রেখেছে জানি না। আমার মনে হয় বৃষ্টি হচ্ছে, নামিয়ে দেবে না কি বলো তো ব্যাপারটা। ঢুকে গেছি, বৃষ্টিতে প্রায় ভিজে গেছি, হালকা ড্রিজলিং হতে হতে জোরে বৃষ্টিটা পড়লো। আর এই যে চল, একটু পুরো বৃষ্টিতে ভিজে গেছে, আস্তে আস্তে শুকিয়ে যাবে। দেখি রশ্মিকে ফোন করি, কোন দিকে আছে। শুধু সেজেছিস, ওকে দেখিয়েছো? হ্যাঁ, সাজুরি সামনে না এলে কি করে হবে। ও বাবা, চলো কথা বলো দেখি, আন্টির সাথে বেসতে কথা বলছিলে। এই হাসছে, হ্যাঁ বলছি। ওরে বাবা রে, একটু কোলেতে আসবে নাকি? একটু এরকম করে করে সব দেখছে তো। ঘুরতে এসছো কসকোতে? রশ্মি আন্টিকে খুব পছন্দ। কসকোতে কি নেবে তুমি? তোমার শপিং লিস্ট এসছে এখানে? মা এনেছে শপিং লিস্ট, ডাইপার নাকি? ও বাবা, ডাইপার নিয়ে আসবে তো শপিং লিস্টে। আর কি হ্যাঁ, প্রচুর কিছু দেখা যাচ্ছে। কি নেবে তাই ভাবছে নাকি? হ্যাঁ শুনছে, দেখো। হ্যাঁ চলো আমরা ঘুরঘুরু একটু যাবো। ওরে বাবা, কোথায় যাবে? একটু রেস্টুরেন্টে খেতে যাবে নাকি? এখন তো সলিড ফুড শুরু। হ্যাঁ, তো রেস্টুরেন্টে এমন পুরো মেনু দেখে অর্ডার দেবে। ব্যাস এই তো দিদি দেখছে। এটা আমার না, তোমাকেও পছন্দ হয়েছে, যে শুনছে দেখেছো কান খাড়া করে, মানে স্মাইল দিচ্ছে। ও সায়ু, সায়ু খুব সুইট গার্ল। হ্যাঁ, রশ্মিটা কথা বলতে কিন্তু বেশ হাসছে, কথা বলছে। মেনু ফেনু সব অর্ডার মানে একদম হয়ে গেছে নাকি? এর মধ্যে সবকিছু পছন্দ, যে দিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লক্ষ্মী ছেলে, আমি তো সব প্রথম দিনই বলে দিয়েছি। আম নেবে নাকি? আম ম্যাঙ্গো পাওয়া যাচ্ছে। মিমোকে দিই এখন। এই ডেক্সের দাম $12 এটা নেবে, $12। না, ট্রাই করাটা অর্গানিক লেখা আছে। অর্গানিক ম্যাঙ্গো পাওয়া যাচ্ছে। এটা খুব ভালো লাগে, এটা অনেকদিন খাইনি। কর্ন মাফিন কোনোদিন দেখিনি, কর্ন দিয়ে। শিউলি ফুলের মতো লাগছে, কি জানে দেখতে। কিন্তু লেখা আছে ব্লুমিং ট্রেলস অ্যাসর্টমেন্ট।
আমি রোজ খুঁজছিলাম কিন্তু রোজ সেরকম করে দেখতে পাচ্ছি না। লাল রোজটা না অনেক লোকজন লাগায়, ওটাই বলছি, ওটাই তো পাচ্ছি তাহলে না। লোজে পাবে তুমি, লোজে। ওই যে তোদের পাশের বাড়ি সে সিগারেট রেখেছিল একটা। সত্যি গন্ধ আছে কি শট দেখি? নিয়ে না, গাড়ি বন্ধ আছে। সত্যি গো, বাড়িতে মানে চলো আমরা যাই। ঘুরবে ঢুকবে, দেখতে চাইছো গাছ? ব্যাস, যখনই জুঁই ফুলে মালা পরবো ওই সুমিতার বাড়িতে চলে যাব, ফুল টুল হয়ে যাবে, মালা টালা গেথে টেতে সেজে গুজে নেবো, বুঝেছো রশ্মি? বলে রাখলাম। হ্যাঁ এসিতে দেখি যদি হয় রাখি। হাতটা খুব পছন্দ হয়েছে, বউয়ের জন্য সুন্দর নেবে তো? দেখছি না? এখন দেখছি আন্টি পড়ে আছে। হ্যাঁ, খুব পছন্দ হয়েছে বল। হ্যাঁ আন্টি খুব সুন্দর সাজে রে। বাবা। ওই দেখছে আবার। ডিলেমায় ছিলাম যে এই জুঁই ফুল আমরা ঘরে নিয়ে যাবো কিনা। সুমিতা নিয়ে নিয়েছে, তো একজন পাশের ভাই মানে পাশ থেকে যাচ্ছিলেন, উনি সাউথ ইন্ডিয়ান, তো বললেন যে ইটস আ গুড চয়েস, একটা নিয়ে নিতে বলছে, কারণ ঘরে লাগালে নাকি ভীষণ ভালো। আর কি বললো, আপনি আপ হবে? হ্যাঁ, মরে গেলে অটোমেটিক হয়ে যায়। ও অটোমেটিক হবে, তাহলে নিয়ে নাও। মানে শীতকালে রয়ে যাবে বলছো? শীতকালে রয়ে গেলে অটোমেটিকলি মরে যাবে, আমার পাতা উঠে যাবে। তাহলে ভালো তো, সুন্দর গন্ধ উঠছে। তাই না, একটা ভালো দেখে নিয়ে নাও, দেখো খুব সুন্দর গন্ধ উঠছে। অ্যাকচুয়ালি ঘরে বাইরে বেরোলে একটা হয় না, একটা গুড ভাইবস, একটা সুন্দর স্মেল মাইন্ড ভালো করে দেয়, তাই আমি বললাম নিয়ে নাও। বলো, এটা তো টমেটো, টমেটো নয়, এটা হচ্ছে তোর বেল পেপার, ক্যাপসিকাম। এই যে দেখো, এই পাশেও তো রাখা রয়েছে গো, ভেতরের দিকে দেখো। মঙ্গল থেকে আসো, বের করেছো কিছু? অ্যাকচুয়ালি হ্যাঁ, শুকনো যেন না থাকে ওরকম দেখো। নিলে? ওরে বাবা, সুন্দর। হ্যাঁ, গন্ধটা বেশ সুন্দর, বাস থেকে দেখলাম তো। কত বড় গাছ। চলো, দেখতে গেলে ইন্ডিয়ার জিনিসই সব চলে আসবে এখানে। ও, এটা খোলা হয়ে আছে দেখো, পরোটা টাইপের। হ্যাঁ, পরোটা লেখাই আছে, লেয়ার হুইট ব্রেড, পরোটা লেখাই আছে। কি দেখেছো? মিমো রাজা দোকান ঘুরছে। হ্যাঁ, কি মেশানো গো, একটা স্মেল। যা, কাটা আছে, আবার চেঞ্জ করতে হবে। দাঁড়া, আমি ধরে রাখি। নাও নাও। কেনাকাটা হলো, প্রচুর টাকার কেনাকাটা হলো। মানে এখানে এলে অ্যাকচুয়ালি বিলটাই হয়, এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু প্রত্যেকটা জিনিস এত ভালো, আপনারা তো হয়তো শুনেছেন, অন্যান্য ব্লগে দেখেছেন, কস্কো খুব ফেমাস অ্যাকচুয়ালি গ্রসারি দিক থেকে, জিনিসপত্র দিক থেকে। ব্যাপারটা হচ্ছে দেশের, মানে আমাদের ইন্ডিয়ার অনেক জিনিসপত্র দেখলাম এখানে। মানে আস্তে আস্তে ইন্ডিয়ার অনেক প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছি, আমি সেটাই দেখলাম। অনেক অনেক মাস পর এলাম আমি অ্যাকচুয়ালি, ইন্ডিয়া যাবার আগে এসেছিলাম। তো এই ওয়াফেল নিলাম, এই মিঠিকে যদি ইয়েতে দিয়ে দিই, কি বলো ওটাকে, স্কুলে। তো এখন হচ্ছে যে যাবো একটু দেশি বাইটস বলে যে বললাম, রেস্টুরেন্টে পেলাম, ওইখানে যাই, একটু বেশ বৃষ্টি হচ্ছে, চা টা খাবো, একটু বন্ধুরা আছে, একটু গল্প টল্প হবে, সব রকমই হবে, ভালোই লাগছে কিন্তু। হ্যাঁ, কোথায় যাচ্ছি? দেশি বাইটস বলছে কোথায় যাচ্ছি। জুঁই ফুলটা একদম মানে ভালোই হয়েছে, কিন্তু ভালো হলো। মানে আমরা নেবো না তাই ভাবছি, সুমিতা নিয়ে নিল, তো একজন গেল এই ইন্ডিয়ানই, আমাদের দেশেরই লোক, কিন্তু ওনারা তো যেহেতু সাউথের দিক থেকে, তো ওনারা তো এই জুঁই ফুল ব্যাপারটা খুব ভালোবাসেন, তো ভালো করে বলে দিলেন যে, বলছে যে ইটস আ গুড চয়েস। তো তাই জন্য আমরা নিয়ে নিলাম, কারণ এটা বলছে নাকি গাছটা ড্রাই হয়ে গেল শীতকালে, গরমকালে নাকি আবার হয়ে যায়, এটা খুব ভালো। তো ভালোই হবে, একটু বেশ গন্ধ টন্ধ পাবো। জায়গাটা খারাপ নয়, জায়গাটা আমরা এই এরিয়াটাই আমরা প্রথম এলাম, কিন্তু ভালো মেঘ করেছে, বৃষ্টিও আছে ভালো। ভিজে যাচ্ছে দে, রেইনিং ইজ রেইনিং, ড্যাডি ওয়ান্টস টু প্লে। চলো, আমব্রেলা। হ্যাঁ, এই সব জায়গাতেই জল। চলেছো? বাহ, আমি যেতে যেতেই এটা খোঁজটা পেলাম, দেশি বাইটস। দেখি ভেতরটা কেরম, ভালো বেশ। ওই পাশ থেকে না যাবো, এটা না চোখে পড়বে। ভালো করেছে বলো,
অনেক কিছু আছে, হ্যাঁ সেটাই দেখছি। মিঠি কি খাবি? কি খাবে? আমরা বাজার করতে এসে দেশি বাইটসে মানে চা আর কি বলে সিঙ্গারা বাইটটা নিয়ে তবেই যাচ্ছি, তারপরে ডিনারটা নিয়ে যাবো। না আছে অনেকগুলো অপশন আছে দেখছি, বেশ বাজার টাজার করে খাওয়া দাওয়া করে যেতে পারবো, অপশনটা ভালো আছে। মিমোর খিদে পেয়ে গেছে, ওকে একটু খাই দিচ্ছি, তারপরে চাটা মানে এনজয় করতে পারবো যদি চুপ থাকি। কেমন ভালো লাগছে? ভিতরে পটাটো থাকে, পটাটো আলু। এইটা ফটোগুলো যে দেখছি না মনে হচ্ছে কোথাও বাইরে একটা ট্রিপ করতে এসেছি, কিন্তু ট্রিপ টু বি কন্টিনিউড। চা খাবো, ঘুরবো, তুমি এসেছো তোমার জন্যই আমার ঘোরা হয়। আবার একটু পিয়াজি ফিয়াজি করে নেব, বাস একদম আবার হবে। তুমি প্ল্যান করো আর বলতে থাকো, একদম ডান ডান। তুমি আমার প্ল্যান মাস্টার। আর আমার ব্লগে মোটামুটি সবাই জানে তুমি হচ্ছে আমার ওটাকে কি বলি মানে ঘোরার পার্টনার। এক্স্যাক্টলি, তুমি আমার ঘোরার পার্টনার। আবার হবে, হ্যাঁ আবার হবে। আর একজনকে প্রচুর এন্টারটেইন করছে। চল মিঠি সাইকে টাটা করে দে। সেই বলছে এই সেই গলার আওয়াজগুলো প্রচুর শুনেছি। চলো চলো টাটা টাটা। মিমোকে নিয়ে বেরোবো, একটু ঘুরবো, কোথাও খাবো, ব্যাপারটা না চলে গেছে। মানে প্রতিদিন একটা রোবোটিক লাইফ। সকালবেলা উঠছি, রান্নাবান্না করছি, বাচ্চাকে দিচ্ছি, বাচ্চাকে খাওয়াচ্ছি, ঘুম পাড়াচ্ছি, আবার উঠছি। এই যে একটা মানে ডেলি লাইফের একটা কন্টিনিউশন লাইফ, এর বাইরে যে কিছু একটা লাইফ হতে পারে এটা না ভুলে গেছি। দেশে ছিলাম, ভাইয়ের পাল্লায় পড়ে, ভাই বোনদের পাল্লায় পড়ে বা বলুন, বা একটা পরিস্থিতি বা একটা সিচুয়েশন বা পরিবেশ খুব এনজয় করেছিলাম। বাট এখানে এসে এমন একটা কাজ, মানে এমন একটা লাইফ, তার মধ্যে থাকতে থাকতে মানে কিছু যে এক্সট্রা কিছু করবো সেটা কখনো মাথায় আসে না। বলো কি বলছে? মাটি পাডেল, ওই যে জল আছে এখানে, ওই মাটি পাডেল করবে, মানে লাফাবে। কিন্তু ভালো লাগছে, রাশ্মি পাল্লায় পরে একটু ঘোরাটা হলো। বললো যে মমিতা যাবে চলো, তাই বললাম ঠিক আছে। এই পাশের দিকে কসকোটা কখনো আসি, কিন্তু আস্তে আস্তে যে একটা সুন্দর রেস্টুরেন্ট পেয়ে যাবো, একটু খাওয়া দাওয়া হবে, চা খাওয়া হবে, বাস এইগুলোই আর কি। মানে খুব তো হাইফাই সব কিছু সবসময় ভালোও লাগে না, একটা সিম্পল জিনিসই কখনো মনে অনেক আনন্দ দিয়ে দেয়। ভালো লাগছে একটু মাঝে মাঝে না, এই ব্রেকটা খুব দরকার, প্রত্যেকটা মানুষের জন্য দরকার। তার সাথে যদি একটু কোম্পানি ভালো পাওয়া যায় আরও ভালো লাগে। যাকে বাড়িতে যাব, ও টুকটাক খাবার টাবার নিয়ে নিয়েছে, ওই খাবারগুলোই রাতে খেয়ে নেবো। আর কালকে তো সানডে, প্লাস আবার ব্যাক টু নর্মাল রুটিন যা চলবে। যাই এবারে উঠি। এইখানে জলটা অনেকটা জমা গো, তোমার পাটা না ভিজে যায়। সব তুলে দিয়েছো? ডিকিটা বন্ধ করে দাও। বৃষ্টিটা হয়েছে, আছে এই সপ্তাহটা বৃষ্টিটা আছে। উঠেছে ওরা? মিঠি খাবারটা পাশে রেখে দিবি? মিঠি তোমার হাত পাবে, পেছনটা নিয়ে যাবে। দাঁড়া, পারবে? গাছটা অ্যাকচুয়ালি এইখানটা রেখেছে তো, তাই জন্য। মিমো ঘুমিয়ে পড়। আবার কেন? কুরকুরেটা সেই কিনে দিলে, কেন দিলে বলো তো?
এই আমটা নিয়েছি, অরেঞ্জ, মিঠির একটা চকলেটের কিছু একটা। দাঁড়া আমি বলে দিই সবাইকে কি কি নিয়েছি। এখানে একটা নিয়েছি, দাঁড়া চুপ কর। এখানে স্টোন ফায়ারের নান নিয়েছি, একটা হচ্ছে মেঘঝুলের হচ্ছে ডেটস, আর এটা হচ্ছে যে গার্লিক আর লেমন। এটা হচ্ছে একটা গার্লিক ডিপ। এটা নিয়েছি স্ট্রবেরি। গার্লিক ডিপ হচ্ছে যে বাটারের মতো অনেকটা, মানে গার্লিকের। এটা হচ্ছে অ্যালমন্ড, এবার মিমোকে দেবো তাই নিলাম আরো। আর এটা হচ্ছে যে ব্রেড নিয়েছি, এটা ফিক্স, খুব ভালো খেতে, এটা শরীরের জন্য খুব ভালো। আর এ পাশে নিয়েছি হচ্ছে যে বাচ্চাদের স্কুলে দিতে পারবো আমি মেয়েটাকে, ওয়াফেল। আর রাতে খাবার নিয়ে এসেছি, এটা এই রাতে খাবার নিয়ে এসেছি। আর টুকটাক হচ্ছে যে আইসক্রিম নিয়েছি, ঢুকিয়ে দিয়েছি। আর সুইট পটেটো নিয়েছি, ঢুকিয়ে দিয়েছি। নাই নাই করে সারাদিনটা আজকে ভালোই কাটলো। আজকের ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। এই যে জুঁই ফুলের টপটা এখন কোন দিকে রাখবে সেটাই এখন অনিন্দবাবু খুঁজে বেড়াচ্ছে। আজ আসি, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ওইটা কোথায় রাখবে? কি সুন্দর গন্ধ গো, মানে ঘরে রাখা ঠিক হবে না। ও সানলাইট দরকার।